আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আমরা আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ সরফরাজ আলম, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। তোমাদের ছবি দেখো, দুটো ছবি। এই ছবিটা জলপাই পাতায় মোড়ানো পৃথিবীর ম্যাপে। একটা বিশেষ কার্যালয়ের ছবি, পতাকা টাঙানো। কিসের ছবি? তোমাদের যেহেতু তোমরা এর আগেও ক্লাস 8-এও পড়েছো, তোমরা বুঝতে পারছো যে এগুলো বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে 1945 সালে 24 অক্টোবর প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ, যে প্রতিষ্ঠানটা, সেই প্রতিষ্ঠানের ছবি। আর আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আজকের পাঠ হলো জাতিসংঘ। আমরা শিখবো এখান থেকে। জাতিসংঘ প্রতিষ্ঠার পটভূমি বর্ণনা করতে পারবে? বাংলাদেশে জাতিসংঘের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে? বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের কার্যক্রমের প্রতি শ্রদ্ধাশীল হবে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এ শর্ট হিস্ট্রি অফ, এটা একটা বই। তো তোমরা জানো যে আমাদের প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামে দুটো বিশ্বযুদ্ধ হয়। 1914 সালে এবং শেষ হয় 1918 সালে। এই যুদ্ধে লাখ লাখ মানুষ নিহত হয়। এ থেকে রক্ষার জন্য এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য লিগ অব নেশনস নামে একটি প্রতিষ্ঠান গড়ে ওঠে 1919 সালে। এই লিগ অব নেশনস এর ব্যর্থতায় 1939 সালে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের থেকে পরিত্রাণ পাওয়া, ভবিষ্যতে যেন এরকম বিশ্বযুদ্ধ না লাগে, এজন্য বিশ্ব নেতৃবৃন্দ একজোট হয়ে জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য উদ্যোগ গ্রহণ করে। তো আমরা দেখব যে একজন ছবিতে দেখা যাচ্ছে জাতিসংঘের মহাসচিবকে, যিনি জাতিসংঘের প্রশাসনিক প্রধান। বিশ্বের 193টি দেশ এই জাতিসংঘের সদস্য। জাতিসংঘের যে 5টি প্রধান অঙ্গ এবং একটি সেক্রেটারিয়েট নিয়ে গঠিত। সেক্রেটারিয়েট ছাড়া 5টি যে অঙ্গ আছে, তার মধ্যে সাধারণ পরিষদ আছে, নিরাপত্তা পরিষদ আছে, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ আছে, অতি পরিষদ আছে এবং আন্তর্জাতিক আদালত আছে। এই সেক্রেটারিয়েট, এই সাধারণ পরিষদ আমরা জানি এখানে সব সদস্যই সদস্য, সব রাষ্ট্র এই পরিষদের সদস্য। নিরাপত্তা পরিষদের ক্ষেত্রে একটু খুব খুঁতখুঁতে অবস্থা। এখানে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য আছে, আবার অস্থায়ী সদস্যও রয়েছে। স্থায়ী সদস্যগুলোর মধ্যে আমরা জানি যে পাঁচটি দেশ স্থায়ী সদস্য এবং প্রতি 2 বছর পর পর 10টি করে নতুন সদস্য যোগ হয়। মোট 15টি সদস্য রাষ্ট্র। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বিষয়গুলো আমরা ধীরে ধীরে জানবো, তোমাদের বইয়ে দেয়া আছে। নিরাপত্তা পরিষদের কথা বলা হচ্ছে যে জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যকরী পরিষদ। 5টি স্থায়ী ও 10টি অস্থায়ী, মোট 15টি সদস্য রাষ্ট্র নিয়ে এটি গঠিত। নিরাপত্তা পরিষদের সদস্যদের আবার একটা ক্ষমতা আছে, সে ক্ষমতাকে বলা হয় ভেটো ক্ষমতা। ভেটো শব্দটার বাংলা শব্দ হলো আমি ইহা মানি না। নিরাপত্তা পরিষদের যে 5টা রাষ্ট্র আছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন, এই রাষ্ট্রগুলোর যদি কোনো সিদ্ধান্তের ব্যাপারে বলে যে ভেটো, অর্থাৎ আমি ইহা মানি না, তাহলে সে জাতিসংঘের সেই সিদ্ধান্তটি কার্যকর হবে না।
কিংবা পাশ হবে না। এখন এই যে নিরাপত্তা পরিষদের যে সদস্য দেশগুলো বললাম, 5 স্থায়ী সদস্য রাষ্ট্র: মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন অর্থাৎ যুক্তরাজ্য, এরপর ফ্রান্স, রাশিয়া এবং সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীন। সেক্রেটারি জেনারেল বা মহাসচিব জাতিসংঘের প্রধান নির্বাহী কর্মকর্তা। আমেরিকার নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত, এটা তোমরা জানো। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? এটা তোমরা জানো যে তিনি পর্তুগালের নাগরিক, নাম অ্যান্তোনিও গুতেরেস। তিনি পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী। জাতিসংঘের সদস্যপদ লাভের ক্ষেত্রে কি বলা হয়েছে? জাতিসংঘ সনদের নিয়মকানুন মেনে চলতে আগ্রহী যে কোনো শান্তিকামীদের জাতিসংঘের সদস্য হতে পারে। বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ 193টি। বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে এবং 136তম রাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত হয়। বাংলাদেশে জাতিসংঘের ভূমিকা কি এবং কার্যক্রম কি, এগুলো আমরা যদি একটু আমরা জানি যে জাতিসংঘের বিভিন্ন যে সংগঠন আছে, অঙ্গ সংস্থা আছে, এগুলো বিভিন্নভাবে কাজ করে। যেমন ইউএনডিপি, এখানে এক বেশি হয়ে গেছে। ইউএনডিপি, এখানে ইউএনডিপি হওয়ার কথা ইউএনএনডিপি হয়েছে, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। বিভিন্ন ধরনের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে ইউএনডিপি। এরপরে ইউনিসেফ, ইউনাইটেড নেশনস চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, এই তহবিল শিশুদের বিভিন্ন স্বার্থ নিয়ে কাজ করে। শিশুদের অধিকার, তাদের স্বাস্থ্য, শিক্ষা, এ ধরনের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে জাতিসংঘের ইউনিসেফ কাজ করে। তো এগুলো আসলে আমরা সুবিধাবঞ্চিত শিশুদের ক্ষেত্রে লক্ষ্য করে থাকি। এরপরে খাদ্য ও কৃষি সংস্থা, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, যেটা বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটা স্বাস্থ্য বানানটাতে শয়ের নিচে ব হওয়ার কথা, প্রিন্ট আসেনি। তো যাই হোক, তোমরা বর্তমান এই করোনাকালীন সময়ে আজকে নভেম্বর মাসের শেষ দিকে এসে আমরা যে ডিসেম্বর মাসের কিংবা জানুয়ারি মাসে আমাদের দ্বিতীয় ওয়েভ, করোনার সেকেন্ড ওয়েভ যেটাকে বলা হচ্ছে, দ্বিতীয় ধাক্কা আসতেছে, এই সংক্রান্ত যে বিভিন্ন বৈশ্বিক সংস্থাটি তথ্য দিচ্ছে, জাতিসংঘের সেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটা তোমরা সবাই খুব ভালো করে জানো। জাতিসংঘ এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে বিশেষ করে দরিদ্র দেশগুলোর জনগণের স্বাস্থ্যের নিরাপত্তার বিষয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে। এরপরে জাতিসংঘের নারী উন্নয়ন তহবিল, মহিলাদের কে নিয়ে, নারী, বিশেষ করে নারীদের অধিকার নিয়ে কাজ করে। পরে জনসংখ্যা তহবিল, ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস, এই পপুলেশন অ্যাক্টিভিটিজের ক্ষেত্রে জনসংখ্যা নিয়ে কাজ করে। বাংলাদেশের যে শান্তিরক্ষা বাহিনী, এরা প্রশংসনীয় ভূমিকায় সারা বিশ্বে সুনাম অর্জন করছে। 11,000 এর বেশি সৈন্য বিশ্বের 11টি দেশে জাতিসংঘের শান্তি মিশনে কাজ করছে। বিশ্বব্যাপী শান্তির মডেল হিসেবে বাংলাদেশ পরিচিতি পেয়েছে। বাংলাদেশের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ থেকে অনেক সম্মান ও পুরস্কার পেয়েছেন। এখানে দেখা যাচ্ছে ছবিতে আমাদের
মাননীয় প্রধানমন্ত্রীর হাতে বঙ্গবন্ধুর ছবি তুলে দিচ্ছেন আম, অ্যান্টনিও গুতেরেস, যিনি জাতিসংঘের মহাসচিব। তো এখন এই যে তোমরা দেখলে, এখন এই বই থেকে, এই অধ্যায় থেকে তোমাদের কিছু প্রশ্ন বের করে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। যেমন প্রতি বছর কত তারিখে জাতিসংঘ দিবস পালন করা হয়, ভেটো কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়, কত সালে শেষ হয়, ওসি পরিষদের কাজ কি। এগুলো তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। আর আমরা তোমাদের বাড়ির কাজ হিসাবে একটি শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা ব্যাখ্যা করো, এটা লিখবে। তো ঠিক আছে, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, পরের ক্লাসে কথা হবে।